আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন নবীদের নেতা যখন কলেমা দাওয়াত দেওয়া শুরু করেছেন একজন জাতি ইহুদির বেটা এসে হাজির আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইহুদের বেটা এসে সালাম দিলেন কেন আল্লাহ পাকের কালাম জানিয়েছেন হাবিব সাহেব পাশে বসে আছে আল্লাহ পাকের কোরআনের ভিতরে লেখা ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতির তুমি যখন কোনো মুসলমানকে দেখবে তুমি তাকে আরবি ভাষায় সালাম দাও জাতি ইহুদির বেটা কদম তুলে নবীর দরবারে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিলেন আল্লাহর নবী ওই জাতি ইহুদির বেটার দিকে তাকালেন সালামের উত্তর দেওয়ার পরে আল্লাহ নবী ডেকে বললেন ভাই ইহুদি তুমি আমার কাছে আসলে কেন কি হয়েছে বলো ওই সময়তে জাতি ইহুদি দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি আপনার সাহাবীর মুখে শুনেছি যেই ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটাবার কলেমা খালিস নিয়তে পড়ে নেবে ফাদাখালাল জান্নাহ ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেবেন আল্লাহ নবী বললেন বেশক এটা সত্য কথা যে ব্যক্তিটা কলেমা পড়বে জান্নাত পাবে জাতি ইহুদির বেটা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নিকটে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একজন জাতি ইহুদি জান্নাতকে মানি না তাহলে আমি জান্নাতে যাব কি যাব না এটা বলতে পারবো না এখন দুনিয়াতে কলেমা পড়লে লাভ অংশ কি হবে সেটা বলেন আল্লাহ নবী বললেন আমি যদি দুনিয়ায় লাভ অংশ দেখাতে পারি তাহলে তুমি কি কলেমা পড়বে জাতি ইহুদির বেটা হাত দুখানা বাড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি যদি দুনিয়ায় একটা লাভ অংশ দেখাতে পারেন আমি ইহুদির বেটা এই জায়গায় দাঁড়িয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব এই জায়গায় দাঁড়িয়ে কলেমা পড়ব আমরা তো মুসলমান হুজুকে মাতাল আমরা কি মাতাল হুজুকে মাতাল এই জানুয়ারি শুরু হয়েছে আজ কত তারিখ বলেন দিদি 1 তারিখ কাল মাগরিবের নামাজ পড়ে জলসায় যাব জলসায় বার হচ্ছি এই মুসলমানের বেটা যে হ্যাঁ নাচ দিচ্ছে গাড়িতে আমার মনে হচ্ছে পিছন দাঁতে ভদ্দম লাঠি মারলে আশা মেটবে আবার ছেলেরা দোকানের ধারে দাঁড়িয়ে রয়েছে সেখানে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই মানে কি খাওয়া খেয়েছে এরা হুজুকে মাতাল নাকি খাঁটি মুসলমান জোরে বলে হাবিব সাহেব রয়েছে বলছি আল্লাহ পাকের কোরআন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আছে হুজুর বলছি হ্যাঁ মুসলমান যে একবার মুসলমান বলে দাবি করেছে সে জীবনে গান বাজনা যাবে না সে মেয়ে হোক আর ছেলে হোক সে যদি কোন মুসলমানের বেটা জানুয়ারি পালন করার জন্য পিকনিক করে আর গান বাজনা করে রাসূলের কথা নয় আল্লাহ পাকের কথা মতো বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও এখনো ইসলামের ভিতরে ঢোকেনি এখনো ইসলামের ভিতরে ঢোকেনি আর কাল কিয়ামতের ময়দানে যার ছেলে গিয়ে পিকনিক করবে তার বাপকে জবাব দিতে হবে মাকেও জবাব দিতে হবে আমরা বাপ আর মা যদি জবাব দিতে পারি তৈরি হয় আমরা তো মুসলমান হুজুকে মাতাল হয়েছে মাতাল মত কল মেলা হচ্ছে একটু মেলায় ঘুরি একটু জলসায় ঘুরি তিনজন মদ খেয়েছে খেয়ে রাস্তাতে বাড়ি যাচ্ছে হেভি করে বাড়ি যাচ্ছে যেতে যেতে মদ খেয়ে গেলি তা ওদের পা ঠিক পড়ে রাস্তাতে এমন করে যাচ্ছে রাস্তা মনে হচ্ছে বাপ তৈরি করেছে এইরকম গলা মেরে মেরে যাচ্ছে যেতে যেতে বলছে দেখ জীবনে তো বহু কিছু করেছি জীবনে একটা ভালো বিল্ডিং ঘর তৈরি করতে পারিনি এই বিল্ডিংটা কার বলতো এত রাতের বেলা দাঁড়িয়ে রয়েছে বলছে এটা সলিমউদ্দিনের বিল্ডিং বলে চল এই বিল্ডিংটা ঠেলে ঘরে বাড়লে যাবো আমরা বাড়লে যাবো আমরা সব লোকের বিল্ডিং মদকে ঠেলে যাবে তা বলছে ঠিক বলিস ঠেল তিনজনে ভদ্র ঘাড় বেঁধে ঠেলে যাবে আচ্ছা ও ঘর যাবে বলে মনে হয় বুঝতে পারছে ঠেলে যাচ্ছে সাইকেলে যদি 4 বছর ধান দিয়ে ঠেলে গাদে ঘামবার হবে না হবে না ঘামবার হবে এরা যত ঠেলছে গাদে তত বল বল করে ঘাম বার হচ্ছে কি হবে বলছে এই সব ঠেলে লে তারপর বলে এরা জ্যাকেট ট্যাকেট যা আছে শীতের সময় সব খুলে রেখে দিয়ে আর ঠেলছে শুধু কাঁচা মেরে ভালো করে কাঁচা মেরে ঘর ঠেলে যাচ্ছে
আর একজন এসে বলছে শালা মাতালদের কাজ দেখ, ঘর ঠেলে যাচ্ছে। ও কি করেছে, যা জিনিসপত্র ছিল এরকম গুট কেলে ও হেঁটেছে, বকল দাবি করলে পালিয়েছে। এখন এরা ঠেলে 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 দম হয়ে যাচ্ছে, বলছে এই ঘর যাচ্ছে কি বলতো। আরেকজন পিছন বাড়ি থেকে বলছে ঘর যাচ্ছে না মানে, বলে অর্ধেক এসে গেছে। তাহলে বুঝলি কি কের, তাহলে সে জামা কাপড় খুলেছিল একটা দেখা যায় না, মানে ঘর গড় গড় করে মাল একটা। আমরা তো হুজুকে মাতাল হয়েছে, জলসা হচ্ছে, রাস্তার বাড়ি ঘুরপাক খাচ্ছে, একটু ফুচকা খাবো, একটু নাম্বার লবো, এদিকে আসবে না। বাবুজি আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। জাতি ইহুদের বেটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, যদি আপনি আমাকে কলেমা পড়ার বিনিময়ে দুনিয়ায় একটা লাভাংশ দেখাতে পারেন, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম এই মুহূর্তে এই জায়গায় কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ডেকে বললেন, এ বাবা জাতি ইহুদি, তুমি এখন কি করো বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন রাখাল লোকের বাড়িতে গরু চড়াই, লোকের বাড়িতে ছাগল চড়াই, দুম্বা চড়াই, আমি একজন অসহায় গরিব। আল্লাহ নবী ডেকে বললেন, তুমি যদি রাখাল হও, গরিব হও, তবে তোমার সব থেকে একটা উপহারের কথা বলি শোনো। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তুমি তামাম বিশ্বের যত মুসলমান রয়েছে, তুমি একজন মুসলমান, তাদেরও হয়ে যাবে ভাই। জোরে বলেন, মুসলমান মুসলমানের ভাই। লাভ, তুমি গরিব, তুমি রাখাল, তুমি গরিব, বলে ইসলামের আইন, যদি তোমার এলাকায় যদি কেউ পয়সাওয়ালা তাকে ধনী থাকে, সেই ধনীর টাকা 1.5 টাকা তোমার বাড়িকে বইয়ে দিয়ে আসতে হবে। যদি দিয়ে আসে তাহলে মুসলমান, না তো মুসলমান না। আচ্ছা বলেন তিনি, মুসলমানদের টাকা হলে 1.5 টাকা দিতে হয় না? কি বলেন দিন, ওটা যাকাত দিতে হয় না? এখন আপনাদের তেঁতুলবেড়িয়া বিশেষ পাড়া গ্রামে একজন গরিব আর সবাই ধনী, সবাই যদি 2.5 টাকা করে গরিবের দেয়, গরিব আর গরিব থাকবে, হ্যাঁ? তাহলে দুনিয়ায় কলেমা পড়লে লাভ হলো না? হলো না? বাবুজি আমার ভাইরা, জাতীয় ওদের বেটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এটা যদি দুনিয়ার লাভাংশ হয়, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করিয়ে দেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দু জাহানের বাদশা কলেমা পড়িয়ে মুসলমান করলেন। আর মুসলমান হয়ে যাবার সাথে সাথে ওই বেটাটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যখন আমাকে কলেমা পড়িয়ে দিয়েছেন, এখন আপনি বলেন কোনটা আমার করণীয় আর কোনটা বর্জনীয়, কোনটা ধর্ম কোনটা ছেড়ে দেব, একটা একটা করে আমাকে বলে দেন। আল্লাহ নবী বললেন, ও বেটা জাতি ইহুদির বেটা নব মুসলিম, আমি তোমাকে প্রথম নাম্বার বলি, 1 নম্বরে তুমি যদি বলো মুসলমান, আল মুসলিম, হাদিসটা আছে বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে। আল্লাহ নবী ডেকে বললেন, হে বাবা জাতি ইহুদির বেটা নব মুসলিম, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি কলেমা পড়ে মুসলমান বলে যদি দাবি করো, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমি রাসূলুল্লাহ তোমাকে জানালাম 1 নাম্বার বর্জনীয় হলো, তুমি যতদিন হায়াতে থাকবে, জীবিত থাকবে, তুমি তোমার জবানের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না, ওই হাদিকে হাতের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না। আল্লাহ নবী ডেকে বললেন, এই নব মুসলিম, তুমি যদি জবানকে হেফাজত করতে পারো, তুমি যদি তোমার হাতটাকে হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি হলে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কি বললেন? জবান হেফাজত করো। 2 নম্বর বলে হাত হেফাজত করো। আর এই বিশ্বের মুসলমান মার খাচ্ছে এই জবান আর হাতের দ্বারা। ঠিক বলছি না ভুল বলছি বলেন? যত ফেরেবাজি, যত মার্ডার হচ্ছে, যত যা কিছু হচ্ছে জবানের দ্বারা। আমাদের তো জবানে ব্রেক ফেল। মসজিদের ইমাম সাহেব ছিল, এখন ইমামতি করছেন হুজুর? এই মসজিদে? হ্যাঁ। তাহলে ইমাম সাহেব আছে বলে বলছি, ইমাম সাহেবের শতেক জ্বালা। ঠিক বলছি না? বলছো শতেক জ্বালা। ইমাম সাহেব যদি একদিন কামাই করে, বলছে হুজুরের এখন পাওয়ার বেড়ে গেছে, হুজুর যদি খানা বাড়ি মাতোয়াল্লার বাড়ি একটু তাড়াতাড়ি যায়, দুটো খেয়ে বাড়ি যাবো বলে তাড়াতাড়ি করছে, মুসলিম বুড়িকে বলছে দেখেছিস
আজ বড় লোকের বাড়ি পালাতো মাল কত জোরে যাচ্ছে, দেখ খাবো খাবো করছে। দুটো খেয়ে যদি আসে একটু জোরে আছে বলে দেখেছিস, দুটো খেয়ে আস্তে আস্তে আসছে, এই মুসল্লি ঘুরিয়ে বলছে দেখেছিস মাল বড় লোকের বাড়িতে এত খাওয়া খেয়েছে আর মাল হাঁটতে পারে না। এই হচ্ছে না, হয় না? রাস্তার বাড়ি ছেলেরা বসে রয়েছে, হুজুর একটু মুরব্বী সাহেব এরকম মাথায় ওড়না দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিছু মুসলিম বলছে ও হুজুর তুমি কি রাঙা মুখ দেখবে না নাকি, আমাদের মুখ আর দেখবে না? তা হুজুর একবার একটু মাথা উঁচু করে যাচ্ছে, এই মুসলিম ঘুরিয়ে বলছে দেখেছো হুজুরের নজর এত খারাপ, মাথার নিচুর দিকে হয় না, সবসময় আকাশমুখ হয়ে রয়েছে। বাবুজি আমার ভাইরা, মসজিদে নববীর ভিতরে যে বেলাল আজান দেবে, বেলাল আজান না দিলে সকাল হয় না। ওই বেলাল মসজিদে নববীর ভিতরে বসে আছে, আজান দিয়ে নামাজের অপেক্ষায়, জামাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় দেখা যায় আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যার গিফারী মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন বেলাল, আর ওই মসজিদের ইমাম সাহেব হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল বসে আছে। এমত অবস্থায় দেখা যায় হযরতে আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, কিন্তু বেলাল ছিল কালো। উমাইয়া এত জোরে চাবালতে চড়ে মেরেছিল, কান সাপটা মারার কারণে কানের পর্দা ফেটেছিল, যার জন্য বেলাল কানে একটু কম আওয়াজ শুনতে পেত। তাই বেলালকে লক্ষ্য করে আবু যার ডেকে বলেছিলেন এ বাবা আবু যার ডেকে বলেছিল বেলাল বেলাল বেলাল, বারবার ডাকে বেলাল শুনতে পায় না। তাই বেলালের দিকে আবু যার তাকিয়ে বললেন এক কালো মানুষ তুমি কি আমার কথা শুনতে পাও না? এই কালো মানুষ তুমি আমার কথা শুনতে পাও না? এক জায়গা থাকলে এটা হয় না? দাদু রাস্তার ধারে বসে আছে, মসজিদের চাতালে বসে আছে, নাতি হেঁটে যাচ্ছে, দাদু ডাকছে এই করছি, এই দাদু, এই দাদু। দাদু কোনো নাতি কোনো সাড়া দেয় না। দাদু তখন নাতি হয়তো রেগে টেগে বলছে তখন ঘুরে বলছে ও দাদু কি হয়েছে বলো, রাস করেছে কি বলছে, খারাপ গুলো ছোটে বেশি। কালো বলেছেন, বেলালের আওয়াজ গেল কানে। বেলাল বলে আল্লাহ আমাকে কালো করেছে বলে এরকম মসজিদে বসে কালো বলে ডাকবে। মনে দুঃখ বেদনা নিয়ে মাথায় হ্যাট করে মসজিদে নববীতে বসে আছে, মনটা খুবই খারাপ। আল্লাহ কালো বলেছে বলে মসজিদে আমাকে কালো বলেছেন। আল্লাহ নবী ঢুকেছেন, ঢুকার সাথে সাথে বেলাল উঠে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম রসুলের সাথে সালাম মোসাফা করলেন। আল্লাহ রসুল বেলালের মুখের দিকে তাকিয়ে বলছে বেলাল তোমাকে কে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে? বলে সুবহানাল্লাহ। আচ্ছা বেলাল কি বলেছে? আপনার আমার মনে মুয়াজ্জিন সাহেবের এই মাসে একটু টাকা, ইমাম সাহেব একটু টাকার দরকার, কোন জায়গায় পাইনি, টাকা খুব দরকার, কোন জায়গায় পাইনি। মসজিদে জোহরের নামাজ পড়তে এসেছে, এখন চেয়ারে দেখলে, যদি জ্ঞানী মানুষ হয় চেয়ারে দেখলে বুঝতে পারবে না যে ইমাম সাহেব মনে কোনো দুঃখ কষ্ট হয়েছে, পারবে না। আল্লাহ রাসূল দেখে বলছে বেলাল তোমাকে কে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়ে? বলছে হুজুর দা। বলছে হ্যাঁ বলো কে? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মসজিদের ভিতরে দেখেন আবু যার বসে আছে। এই আবু যার আমাকে দেখার পরে আমাকে কালো বলে টিটকারি করেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দু জাহানের বাদশা ডেকে বললেন এ বাবা আবু যার শোনো, তো আমি তোমাকে জানিয়ে দিলাম আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি। তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারলে না, তুমি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারলে না। আবু যার দাঁড়িয়ে হযর ননে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখবে আমি আর জুবানের দ্বারা কাউকে কষ্ট দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে বেলালের কাছে ক্ষমা চাও, মাপ চাও। বেলালের কাছে ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন, বেলাল মাফ করে দিয়েছে। তারপর ঠান্ডা হয়েছে, তারপর মাপ হয়েছে। এরকম জুবানের দ্বারা আমরা কষ্ট দেই না? বাবুজি আমার ভাইরা, সেই নব মুসলিম দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এখন আপনি বলেন তাহলে আমি হাতের দ্বারা কাউকে কষ্ট দেব না, জুবানের দ্বারা কাউকে কষ্ট দেব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ দু জাহানের বাদশা ডেকে বললেন এবার তোমার করণীয় হলো আকিমুস সালাত, তোমার করণীয় হলো নামাজ। তুমি যদি নামাজ পড়তে পারো, এই নামাজের বিনিময়ে
ইব্রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআনে জানিয়েছে নামাজ এমন একটা ওষুধ, নামাজ এমন একটা ব্যবহার, নামাজ এমন একটা দাওয়া, এমন একটা ওষুধ, এই নামাজের বিনিময় সমস্ত রোগ ব্যাধি আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে। জোরে বলে নামাজ এমন একটা জিনিস, তুমি যদি নামাজ পড়তে পারো সমস্ত রোগ ব্যাধি আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এইবারে নামাজ দূরে সরাচ্ছে কি? নামাজ সবসময় ভালোর দিকে টেনে আনে, খারাপ থেকে দূরে সরিয়ে দেয়। একজন নামাজি সে কোনোদিন পিকনিকের কাছে গিয়ে মদকে দিন দিন করে নাচতে পারবে না, পারবে? এটা হলো বড় রোগ ওষুধ। বাবাজি আমার ভাইয়েরা, পরিচিত নামাজি যদি তুমি হতে পারো তোমার দ্বারা জীবনে একটা খারাপ কিছু হবে না। যদি বলেন কেন? তুমি নামাজি হয়ে যাও, সর্বসময় আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। এখন আমরা যদি বলি হুজুর আমরা তো পরিচিত 5 ওয়াক্ত নামাজে পড়ি, তাহলে আমাদের দ্বারা খারাপ হয়, খারাপ কাজগুলো হচ্ছে কেন? আমি আপনাকে বলবো এক কথাই হলো আপনার নামাজটা আল্লাহর দরবারে এখনো কবুল হয়নি। আপনার নামাজটা হয় না। আর কাওম আর রাকিগিন, নামাজ রুকুকারীদের মতো রুকু হয় না, অসুজুদ সেজদাকারীদের মতো সেজদা হয় না। যদি বলেন কেন? আপনার রুকুকারীদের মতো রুকু আপনাকে করতে হবে। যেমনই না যে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে সেই নামাজটা আপনাকে তেলাওয়াত করতে হবে। বাবাজি আমার ভাইরা, 100-র মধ্যে 90 জন মসজিদ আছে বলে বলছি, মসজিদে নামাজ পড়তে যাবে দেখবেন 100-র মধ্যে 90 জন মুসল্লি এরা নামাজ পড়তে জানে না। ঠিক বলছি না ভুল বলছি? দেখে নেবেন, নিয়ত করতে যাচ্ছে, কেউ বলছে এরা আকাশ মুখ হাতের কান চেপে বলছে আল্লাহু আকবার, কেউ আবার হাত এনে বলছে আল্লাহু আকবার, কেউ বুকের উপর বেঁধে, কেউ হাত চেপে ধরছে, ধরে না। বাস্তব কথা বলছে, খোদার কসম করে বলছি, নবী দিবসের জলসা করছি, মসজিদে নামাজ পড়ছি। মসজিদে আমার এশার নামাজের পরে টাইম, মেদিনীপুর লাইভ হচ্ছে বলে বলছে মেদিনীপুর, পাশে দুটো বাচ্চা বদমাইশ করছে। আমি নামাজ পড়ে বসে আছি, একজন বুড়ো চুল দাড়ি পুরো পেকে গেছে, নামাজের ভিতরে একটা হাত ধরে টেনে নিয়ে বলছে নামাজ হচ্ছে না, হাত বেঁধে ফের রুকুতে গেছে, হাত ধরে টেনে নিয়ে বলছে নামাজ হচ্ছে না, নামাজ পড়ছে, নামাজ হচ্ছে। জীবনে নামাজ পড়ে না, বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, বাড়ি বুড়ো বুড়ি ঠেলায় যাচ্ছে মসজিদে নামাজ পড়তে, দাঁতটা ভাঙা, সেজদায় গেছে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা আছে না তাসবিহ, এ সুবহানা রব্বিয়াল আলা, দাঁত ভাঙা তো গে বলছে সুবহানা রব্বিয়াল খালা, বলছে আল্লাহর পাশ দিয়ে বার হচ্ছে খালা। আর যদি কারো বার হয় সুবহানা রব্বিয়াল খালা, নামাজ হবে। বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তুমি পরিচিত নামাজি হয়ে যাও। নামাজ যদি নামাজ সহি হয়, তোমার নামাজের দ্বারা তোমার দরবার থেকে সমস্ত খারাপিগুলো সরে যাবে। এই জানুয়ারি পড়েছে বলে বলি, অধিকাংশ বাড়ির কিছু কিছু ছেলে রয়েছে তারা পিকনিক করতে বার হবে, কিছু কিছু বাড়ির মেয়েরা রয়েছে তারা স্কুলের ছাত্র শিক্ষকের সাথে তারা পিকনিক করতে যাবে। এই পিকনিক করতে যাওয়াটা হলো হারাম। তবে শুধু রেখে দেন, কোন ছেলে কোন মেয়ে মুসলমানের বাড়িতে যদি পিকনিক করতে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই আব্বা মাকে জুতো খাবার জন্য, ওই আব্বা মাকে দাবন খাবার জন্য তৈরি হতে হবে। ওর আব্বা মার নামাজ হয় না, যার জন্য ওই ছেলেগুলো বেলাইনে চলাচল করছে। এটা হলো আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক নিজেই বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজটা যদি নামাজ হয়ে যায়, ওই নামাজের বিনিময় তোমার দরবার থেকে সমস্ত খারাপ গুলো চলে যাবে। বাবাজি আবার ভাইয়েরা, আমাদের বাড়ির মেয়েরা রয়েছে এইরকম নামাজ পড়ে আবার খারাপই কেউ করে। বেশি খারাপ শুরু হয়েছে মোবাইলের জামানা এসে। আগেকার বুড়ো, আগেকার দাদু বাজার থেকে শাড়ি চুলি ব্লাউজ এনে বলতো এই লাও তোমার জন্য এনেছি লাও, বলতো না। এখন আর বুড়ো বুড়ির আনতে যেতে হচ্ছে, সব বাড়ি বাড়ি ঢুকছে, যন্ত্র বাড়ি ঢুকছে। আর আমাদের বাড়ি কিছু মায়েদের লজ্জা শরম হায়া কিছু নেই, বেহায়া হয়ে গেছে।
কবি কি সুন্দর করে বলছে দেখেন, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই আর বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই আর বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ রাস্তায়ও দেখায়, আর লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায়? বাড়িতে কাপড় চোপড় ব্যাপার হয়েছে একদম, আর আমরা মদ্দা লোক তো এখন মদ্দা নিয়ে হারিয়ে দিচ্ছি। বউকে কিছু বলা যাবে না, বউ হচ্ছে সোনার মধু। মার বাপ বলছে ও মা তুমি যেও না, ওই বৌমার কাছে সংসারই খারাপ। ঠিক বলছি? মা গো মা বউকে কিছু বলো না, বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী, আর বুঝে সুঝে চলবি মা গো, লাঠিতে পিঠে থাকবে না। কার বলছে? মার বলছে বুঝে সুঝে চলবি না, লাঠিতে খুঁজে দেবো। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী, ঘ্যাগর ঘ্যাগর করে মা গো বইয়ের মনটা ভাঙিস না, বউকে কিছু বলিস না। কি ওলা উঠো পড়ে দেখেছে, বাড়ি ফেরিওলা এসে বাড়ি মদ্দালক বসে রয়েছে, আর বউকে বলছে দাঁড়াও আমি নেবো। ব্লাউজ কিনতে যাচ্ছে, ব্লাউজ বলছে ব্লাউজ দাও, আর দোকানদার চ্যাংড়া দোকানদার এ তখন ভাবি দেখছে খুব ভালো, ভাবির দিকে তাকিয়ে বলছে ও ভাবি ব্লাউজ কি ব্লাউজ, তাহলে একটু কাজ করা ব্লাউজ হয় না? কাজ করা ব্লাউজ বার করেছে। দোকানদার লজ্জার মাথা খেয়ে বলছে ও ভাবি তোমার ব্লাউজ কত সাইজ? আর এ ওলা উটোর বাচ্চা লজ্জা শরম নিয়ে কি বলছে? বলছে 32 একটু টাইট হয়, 34 হলে খুব ভালো হয়। এই এরকম বলে না, বলছে 32 একটু টাইট, 34 একটু ভালো ভালো। বাবাজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ মায়েদের জন্য কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা বোনেরা, তোমাদের জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়েছে তোমাদের পর্দা করা হলো ফরজ। তুমি যদি পর্দা না করতে পারো তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। কাল কিয়ামতের ময়দানে ওই নামাজটা তোমার জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। বাবুজি আমার ভাইরা, দুনিয়াটা এমন একটা সময় এসেছে আমাদের ঈমানকে টিকিয়ে রাখা বড় কঠিন হয়েছে। কিতাবটার নাম হলো মুকাশশিফাতুল কুলুব। এই মুকাশশিফাতুল কুলুবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কিতাবটা বাংলায় 12 হয়েছে, এই রকম মোটা। বাংলায় কিতাবটা কিনে পড়বেন। এই মুকাশশিফাতুল কুলুব কিতাবের ভিতর লিখেছেন আল্লাহর নবীর একজন বড় ভক্ত, তিনি বললেন এই জামানায় যারা দুনিয়ার জন্য পাগল হবে তারা দুনিয়ায়ও মরবে, দুনিয়ায় মারি খাবে, এবং মরণের পরে কবরে গিয়েও মারি খাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে কি, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে সাজগোজ করলেন। আল্লাহ কোরআন পাকে বললেন দুনিয়াটা তুমি ভ্রমণ করো, তুমি দুনিয়ায় ভ্রমণ করলে আল্লাহ যে নাজ নিয়ামত তৈরি করেছে এর দ্বারা তোমার ঈমান মজবুত হবে। তাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ পৃথিবীটা একটু ভ্রমণ করে দেখবে যাচ্ছে। হঠাৎ একজনা দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? এইরকম মুখী দাড়ি মাথায় টুপি ভালো জুব্বা গায়। বলছে হ্যাঁ। বলছে মান আনতা ওয়া মা ইসমুকা, আপনার নাম? নবী ঈসা বললেন আমি নবী ঈসা, আমার নাম বললেন নবী ঈসা। আপনি কোথায় যাচ্ছেন? তাহলে আমি একটু আল্লাহর পৃথিবীটা একটু ভ্রমণ করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। বলছে তাই? তাহলে হ্যাঁ। বলছে হুজুর আপনি তো একা, তা আপনার ভ্রমণ করতে গেলে একজন সাথী হতে হয়। এই যে ইউটিউবার আছে ফাল্গুন মাসের 2 তারিখে ত্রিপুরায় যাব জলসা করতে, প্লেনে করে যাবো, ইনিও যাবে আমার সাথে। তো যাই হোক, তাহলে বিদেশে জলসা করতে গেলেও সাথে একজন সঙ্গী লাগে। তাই নবী ঈসাকে ডেকে বলছে আপনি একা যাবেন, আপনার সাথে যদি একজন হয় খুব ভালো হয় না? বলছে হ্যাঁ। বলছে হুজুর আমাকে নেবেন, আমি আপনার সাথে যাব। বলছে দেখো আমি একজন নবী, তুমি একজন সাধারণ মানুষ, আমার সাথে যেতে পারবে না, চলতে পারবে না। বলছে হুজুর আপনি যা বলবেন আমি আপনার কথা মেনে নেব। আমি নিজের কথা বলছি, মেটাপুর চোটায় জলসা করতে গেছি, একজন বলছে হুজুর যাবো যাবো, বিরাট বিড়ি খায়। তা আমার কাছে অবহিত করেছে যে তুমি বিড়ি খাও, তবে আমার সাথে যাবে, সারাক্ষণ বিড়ি খেতে পারবে না, গাড়ি তো খেতে পারবে না ওখানে। বলছে হুজুর হ্যাঁ। জলসা করলাম, খাওয়া দাওয়া করে আমি এসে গাড়ির সামনে বসেছি, টাকা লো খোদার কসম। আর ওই হাজি রুমালটা এরকম বেঁধের মাল ধরে গিয়ে খাটি খাটি এসেছে। এখন এই যারা আমাকে নিয়ে এসছে গাড়িতে, ওরা দেখে দেখে কিছু মনে করে অন্য লোক এসে গাড়ির সুমো গোল্ড গাড়ি
পিছনে গেট খুলেই ঢুকে গেছে, আমার কাছে এসে বলছে হুজুর আপনার সাথে না এখনই বিড়ি খাতে খেতে আসছে। বল বাবা ও বিড়ি খাচ্ছে বলে তো আমি ওর সাথে করে নিস। বলছি কেন? ও যে এত বিড়ি খাওয়া খায়, ও যতক্ষণ আমার কাছে থাকবে অন্তত বিড়ি খাওয়াটা একটু কম করবে, এই কম করতে করতে ওর বিড়িটা ছাড়াবো বলে আমি সাথে করলে। কি বলবো সেখানে, আর কিছু বলা যাবে কি? বাবাজি আমার ভাইয়েরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন বাবা তবে তুমি আমার সাথে যেতে পারবে না। ওই সময়তে ডেকে বললেন হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আমি আপনার সাথী সঙ্গী হয়ে যাব। আল্লাহর নবী ঈসা ডেকে বললেন বাবা তোমার কাছে কোনো কিছু আছে? বলছে হুজুর টাকা পয়সা আছে। বলে সব তুমি বাড়িতে রেখে দিয়েছো, শূন্য হাতে আমার হাতে খালি হাতে যেতে হবে। যাও রেখে দিয়ে সব বাড়ি রেখে দে। ঈসা নবীর ব্যাগটা মাথায় করলেছে, চলে যাচ্ছে, যেতে 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 গাতে ঘাম বার হচ্ছে। বলছে হুজুর বিরাট খিদে লেগেছে। কিলে কাছে তোর মাল নি, খিদে লেগেছে তাহলে একটা জায়গায় দেখি চল, ফাঁকা জায়গায় দেখি। ফাঁকা জায়গায় একটা গাছতলায় গিয়ে বসেছে। বসার পরে বলছে ব্যাগটা দাও, ব্যাগ দিয়েছে। ব্যাগ থেকে একটা ব্যাগ বার, ছোট ব্যাগ বার করে তার ভিতরে 3টে রুটি, কোটা 3টে, একটা ওনাকে দিয়েছে, একটা নবী ঈসা খেয়েছে না, আরেকটা রুটি ওই ব্যাগের ভিতরে ঢুকিয়ে গেরো বেঁধে দিয়েছে, দুজন দুটো রুটি খেয়েছে। খাওয়ার পরে বলছে পানি, ঠিক আছে তুমি বসো আমি একটু পানির ব্যবস্থা করতে যাই। যে ঈসা নবী পানি আন, ঠিক আছে। এ তখন ভাবছে 3টে ছিল, দুটো খেয়েছি দুজনা, আর একটা আছে, পরে তো ভাগ হবে অর্ধেক অর্ধেক, পেট ভরবে না। তা নয় কাজ ভালো, হুজুর যখন তখন মালটা আমি ঝেলে দেই। বলে ও কি করেছে, ওই রুটিটা বাল করে ঝেলে দিয়েছে, হলারে দেশে চুপ করে বসে আছে, ব্যাগটা বেঁধে বসে আছে। নবী ঈসা নবী পানি আনলেন, খেলেন। চলো বাবাজি আমার ভাইয়েরা, ফের কিছু দূর যাবার পরে বলে ঈসা, আল্লাহর নবী ঈসা আমি তো আর চলতে পারি না। বলে কেন? বলে বিরাট খিদে পেয়েছে। বলছে খাওয়া হবে, দাঁড়াও। ফের একটা গাছের নিকটে বসেছে। আল্লাহর নবী ঈসা ডেকে বললেন বাবা আমার ব্যাগের ভিতরে একটা রুটি আছে, রুটিটা বার করে দাও, দুজনা মিলে খাবো। বার করো। আচ্ছা মাল আছে না গেছে? জোরে বলে মাল তো হলারে। তখন ব্যাগটা হাতে করে বলছে হুজুর এইলেন, আপনার ব্যাগে কি আছে না আছে আমি জানি, আপনি বার করেন। ও জানে তো চোরের মায়ের বড় গোলাম। নবী ঈসা ব্যাগ খুলে দেখছে সে রুটি নেই। বলছে সে রুটি কই? তখন বলছে আল্লাহর কি বাবির কি আমি জানি, আমি জানি। নবী ঈসা বলছে আমি রেখেছি। বলছে জানি? বলছে হ্যাঁ। বলছে আল্লাহর কি বাবির কি আমি শুনি আমি জানি। বলছে জানিস না? বলছে না। তো বলছে ঠিক আছে চল কোনো বাজারে গিয়ে খাবো। বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা জওয়ানেরা, এবার জঙ্গল ভ্রমণ করতে শুরু করেছে। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে কিছু দূর যাবার পরে একটা গাছের নিকটে বসে গেছে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চুক্তি করে সে জায়গায় বসে আছে। এমন অবস্থায় দেখা যায় একটা গাভীন হরিণী, একটা সুন্দর হরিণী গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই সময়তে নবী ঈসার সাথে সঙ্গিনী নবী ঈসার চেহারার দিকে তাকিয়ে বললেন হুজুর গো জীবনে অনেকের গোশত খেয়েছি, জীবনে হরিণের গোশত খাইনি। আপনি যদি হরিণ শিকার করতে পারেন তাহলে একটু হরিণের গোশত তৃপ্তি ভরে খাবো। বিরাট ইচ্ছা। ও জানে নবী ঈসার পাওয়ার আছে, ক্ষমতা আছে। নবী ঈসা কবরস্থানের কাছে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, কবর থেকে ওঠো, কবর থেকে উঠে যেত। এই পাওয়ারটা বুঝে সুঝে বললেন নবী ঈসা যদি তুমি একটুকুনি এনে দিতে পারো তাহলে আমি তো বড় খুশি হতাম। আল্লাহর নবী ঈসা ডেকে বললেন সাথী সঙ্গিনী তুমি আমার কাছে চুক্তি করে বসো, আমি খাবারের ব্যবস্থা করব। ওই যে হরিণটা দেখা যায় ওই হরিণটা জবাই করে আমরা খাবো। বলছে হুজুর বন্দুক কই? বলছে নি। বলছে তাহলে কি বল, বসো না। বসে আছে। নবী ঈসা সাদা আঙুল টালিয়ে হরিণের দিকে বলছে এই গাভীর হরিণ, এই হরিণ জঙ্গলে হরিণ, আল্লাহর মখলুক, আমি আল্লাহ নবী বলছে আমার কাছে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর কথা শুনতে চায় না, নবীর কথা শোনে না, কিন্তু আল্লাহর মখলুক শোনে। যেই বলেছে আমার কাছে আয়, হরিণটা লাফাতে লাফাতে ছুটে কোথায় আসলো? নবী ঈসার কাছে এসেছে। নবী ঈসা বলছে এই বাবা আমার ব্যাগের ভিতর ছুরি রয়েছে,
দেখে ছুরি দিয়েছে, হরিণকে বলছে হরিণ শুয়ে পড়, সোজা হরিণ শুয়ে পড়েছে, ধরতে হয়নি কিছু হয়নি, বিসমিল্লাহকে আল্লাহু আকবার, জবাই করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এত ধারওয়ালা ছুরি যেই চালিয়েছে একদম গোলা ফাঁক। আর আমাদের মসজিদের ইমাম সাহেব গেছে মুরগি জবাই করতে আসে, ও হাতে ফসালিও কাটে না। যদি জবাই যদি করে দেয় তাই চাকরি থাকবে, আর জবাই যদি না করে চাকরি বটতলায়। ঠিক বলছি? বলে টাকা দিয়ে ইমাম সাহেব রেখেছে, মুরগি জবাই করবে না, কত কায়দাবাজি করবে। ওই জন্য ইমাম সাহেব ডেকে বলেছে, ইমাম সাহেব ছুরি যদি ধার হয় তার জবাই করার, যদি বলো যে না ছুরি যদি গন্ডগোল তার নিয়েতে গন্ডগোল করে দাও, চকচকে ছুরি কসকসে ধার, আর অমুকের মুরগি আল্লাহু আকবার চালিয়ে দাও। বাবুজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে হরিণটা জবাই করে দেওয়ার পরে ওই হরিণের গোশতটাকে নিয়ে ওখানে ছাড়াতে শুরু করলেন। নবী ঈসা সাথে সঙ্গীকে ডেকে বললেন, বাবা এই হরিণের ভিতরে থেকে তুমি এবারে আস্তে আস্তে একটু একটু করে গোশতটাকে ছাড়িয়ে নাও। গোশতটা ছাড়িয়ে নেওয়া হলো, বললে তুমি এই জায়গায় গোশতটা কুটি কুটি করো, আমি তোমার জন্য এবার খাবারের আমি একটু কাঠের ব্যবস্থা করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে শুকনো কাঠ ভাঙার জন্য গিয়েছে। এইবার কাঠগুলো না আগুন তৈরি করলেন, হরিণের গোশতটাকে দুজনে মিলে তৃপ্তি ভরে খেলেন। আর তৃপ্তি ভরে খাওয়ার পরে হাড়গুলো চিবিয়ে চিবিয়ে জমিয়ে ফেললেন। যেই না খাওয়া হয়ে গেছে কি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটাকে ডেকে বললেন, বাবা তুমি কি আর হরিণের গোশত খাবে? বললে হুজুর আমার গলা পর্যন্ত হয়ে গেছে, আর খেতে লাগবে না। বলছে এখনো যদি খেতে হয় তুমি খাও। বলছে হুজুর খাবো না। যাই না বলেছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যে জবাইকৃত যার গায়ে থেকে গোশতগুলো কাটিয়েছিল ওই হরিণের দিকে সাদা আঙুল টেকে দিয়ে বললেন, এই জঙ্গলে হরিণ আমি আল্লাহর নবী জানালাম আল্লাহ হলেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মহান শক্তিমান, আল্লাহর কুদরতি ক্ষমতায় এই মুহূর্তে তুমি এখান থেকে ছুটে জঙ্গলের ভিতরে চলে যাও। মুখের কথা মুখে রয়েছে, ওই গাভীর হরিণী জঙ্গলের ভিতরে লাফাতে লাফাতে জীবিত হয়ে জঙ্গলের ভিতরে ছুটতে শুরু করেছে। জোরে বলে এর চোখ এইবার ভুলু হয়ে গেছে যে জবাই করার জিনিস গোশ খেয়েছে, আবার সেই হরিণ ছুটেছে। অবাক হবে না? হবে না? আমরা হলে হব না? হব না? নতুন জামাই এসে একদম বাস্তব এসব হাতে গোনা প্রমাণ নিয়ে বলছে নতুন জামাই এসেছে। রাজা পেইরি হাঁস, ছোট একটা উঠোনে থাকে পেইরি হাঁস, জবাই করে দিচ্ছি, জবাই করে দেওয়ার সাথে ছেড়ে দিচ্ছে। আর যেই ছেড়ে দেবো লাফাতে লাফাতে জলকারে পড়েছে। 15 মিনিট খুঁজে পাই। আচ্ছা ওই হাঁস খাওয়া যাবে? কত কি বলছে খাওয়া যাবে না, 15 মিনিট খুঁজে পাইনি। মানে ও যে কোথায় গিয়েছে খুঁজে, 15 মিনিট পরে ঠান্ডার সময় খুঁজে খুঁজে তুলেছে, তুলে বলছে হুজুর কি করবো? আমি বলি ও মাল খাওয়া যাবে না। বলে হুজুর চেপে যান, যদি খাওয়া যদি না যায় আমাদের বাড়ির লোক পেটে দেয় না ভাত, লাঠি বার করে 14 হাত, বলে 12টা বাঁচিয়ে দেবে। বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওনার সাথে সঙ্গীর দিকে তাকালেন, সাথে সঙ্গী সেই হরিণের দিকে তাকায়, নবী ঈসার দিকে তাকায়। নবী ঈসা এবার তাকে বললেন, বাবা জঙ্গলের যে হরিণটা চলে গেছে তুমি দেখেছো? বলছে হ্যাঁ। বলে এখন তুমি সত্যি কথা বলো, আমার ব্যাগের ভিতর যে রুটি ছিল কে খেয়েছে বলো? এই যে রুটি কই? ঈসা নবী সাথে মাথা তুলে বলছে হুজুর আপনি বিরাট বদমাশ লোক, খুব বদমাশ লোক। কেন? তাহলে এই মুজিজা দেখে আর সেই রুটির কথা বলছে? আমি একবার বলিস আল্লাহর কসম বাবের কসম আমি রুটি খাই না, আমি জানি। ঈসা নবী বলছে সত্যি কথা বলো। বলছে আল্লাহকে বাবের কে আমি জানি, ও কি হয়েছে আমি জানি। বল জানিস না? বলছেন না। বলছে ঠিক আছে চল চল চল। যাচ্ছে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবাজি আমার ভাইয়েরা জঙ্গল ভেদ করে কিছু দূর যাবার পরে দেখা যায় বিরাট বড় নদী পড়েছে, কোনো লঞ্চ নেই, কোনো বোট নেই, কোনো নৌকা নেই পার হওয়ার জন্য। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই সময়তে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চুক্তি করে মুখ বাংলা পাঁচ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ঈসা বলছে আয়। বলছে হুজুর আমি কি যেতে পারি? ও জানে আমি কি বিষ, ও জানে আমি কি যন্ত্র, আমি কি বাড়াতে পারি? বলছে হুজুর আমি কি পারি? বলছে পারবি না। বলছে না। দাঁড়া। ঈসা নবী এসে হাত ধরে বলছে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে হাত ধরে টেনে এলো ওপারে গেছে। ওপারে বলছে চোখ খোল। চোখ খুলে দেখে নদী পার হয়ে গেছে। বলছে এই সে রুটি,
এই সে রুটি কই? বলছে হুজুর খুব বদমাশ লোক তো তুমি। হ্যাঁ নদী পার করে বলছে রুটি, হ্যাঁ আমাকে পার করে দেন, আমি থাকবো না আপনার সাথে। এইরকম লোকের সাথে চোরের মায়ের বলো বলা। ঈসা নবী বলছে আচ্ছা ঠিক আছে, তুমি খাওনি তো? বলছে ভাবো যে আমার ভাইরা নদীর কিনারা ধরে দুইজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, শরীরটা বড় ক্লান্ত, এক গাছের কোলে গিয়ে বসে আছে। এমত অবস্থায় দেখা যায় আল্লাহ পাকের একজন মখলুক, একটা সুন্দর পাখি, ওই ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, ওর চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পাখিটা খুবই সুন্দর দেখতে, পাখিটা বড় লম্বা চওড়া, দেখতে ভালো। ওই সময় ঈসা নবীর সাথে ডেকে বলছে হুজুর আপনার আমার কাছে তো কোনো খাবার নেই, টাকা নেই। বলছে হ্যাঁ কি হয়েছে? বলে পাখি, ও জানে সে হরিণ খেয়েছি।